হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রবাসে আপনারা কিভাবে সফলতা পাবেন বা কিভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রবাসে তিন শ্রেণীর লোক এখানে এসে বসবাস করে, কাজ করে। যাদের পড়াশোনা ধরেন হাই লেভেলের কোয়ালিটি, তারা এখানে এসে জব করে, যে কোনো বড় পদে একটা জব করব। তাদের মান্থলি স্যালারি হবো ধরেন ম্যাক্সিমাম 90,000, 1 লাখ। আর যারা এজেন্সির কাম করে তারাও সফল। তাদের মাধ্যমে মানুষ আনা নেওয়া করে। ধরেন কোম্পানিতে লোক লাগলো বা ওই লোক না কোম্পানি দিল, তারা এক্সট্রা একটা কমিশন পাবো। আর যাদের আর এক শ্রেণীর মানুষ হলো একবারে গরিব শ্রেণী, আমরা যেটা বলি সেটা হলো এখানে এসে কাজ যারা করে তারা মাসে ধরেন 15-20 হাজার টাকা কামাই করতে পারে। তো আপনি এজেন্সি কিভাবে হবেন? এজেন্সি ওভার গেলে বেশিটুক যে সেই লেভেলের পড়াশোনা লাগে না। আপনি অল্প পড়াশোনায় আপনার হয়ে যাব, কিন্তু এজেন্সির কাম করলে আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকা দরকার, থাকা লাগবে। এক্সপিরিয়েন্স না থাকলে আপনি যে কোনো এজেন্সির কাম করতে পারবেন না। তো এজেন্সি কাম করা গেলে আপনার ধরেন ফার্স্টে কোম্পানিতে আপনার কাজ করতে হবে। কাজ না করে আপনি কোম্পানির যে কোনো একজন এজেন্সির কাম আপনি করতে পারবেন না। তো আগে আপনার কাজ করতে হবে, ঠিক আছে? আপনি এজেন্সির মানে কাম করা হবে না। তো আর একটা বিষয় হলো যারা ধরেন ট্রাভেলিং করেন বা যাদের পড়াশোনা অল্পটুক আছে বা অল্প করছেন করে এরা বাদ দিছেন, তারা ধরেন একটা আছে, যেমন এক জায়গায় গেলেন, আপনি ট্রাভেলিং করবা নিয়ে গেলেন বা এক জায়গায় ঘুরতে গেলেন, সেই বিষয়ে খুঁটিনাটি আপনারা জানবেন। যাই না সেই বিষয়ে যাই না এরা আপনারা একটা ভিডিও বানাইলেন। ধরেন এখন বর্তমান ফেসবুক বা ইউটিউব একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্ম, এখানে মানুষের ভাগ্য ধরেন পাল্টাও যায়। তো আপনি ট্রাভেলিং মানে ব্লগ বানাইলেন, ওই ফেসবুকে ইউটিউবে আপনি ওই ব্লগটা আপনি আপলোড করে দিলেন। তো আপনি একদিন আপনি ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন। তো বিদেশ এসে আপনি ফার্স্টে আপনি সে কিছু করতে পারবেন তা না। আপনার অনেক কষ্ট, অনেক ধৈর্য বা অনেক কিছু আপনি শিখতে হবে। ঠিক আছে, আপনি একটা বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন, জীবনে কিছু করতে পারবেন, নাইলে এমনি এমনি পারবেন না। এখানে ধরেন অনেক 8 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করে দেওয়া, এখানে সবকিছু ফেরা রুমে এসেও কাজ করতে হয়, রান্না বাড়া করে খাইতে হয়। তো এখানে অত সহজ না। তো আপনারা যে ভাবছেন যে প্রবাসে আসবো বা প্রবাসে যায় কিছু একটা করবো, তো অনেক ধৈর্য নিয়ে আপনারা এখানে আসেন। ঠিক আছে, আপনারা জীবনে কিছু করতে পারবেন। এখানে যেন অনেক চালাক, অনেক স্মার্ট হতে হবে, নাইলে আপনারা পারবেন মানে সফলতা পাওয়ার কোনো চান্সই নেই। স্মার্ট যদি না হন, সফলতা বা পাওয়ার কোনো চান্স হবে না। তো আপনারা বাড়িতে বেকার না থেকে ধরেন আপনারা প্রবাসে এসে কিছু একটা করেন, আপনি একদিন অনেক বড় হইতে পারবেন। যারা বাড়িতে বেকার আছেন তারা মানে আইসেন, প্রবাসে আইসেন বা বাড়ির কাম কাজের মধ্যে মনোযোগ রাখেন, দেখবেন ভবিষ্যতে একদিন উজ্জ্বল হবে। ধরেন বাড়িতে বসে থেকে ফ্যামিলি মায়া পড়ে হেরে বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না।